আজকে একটি আপনাদের কাছে বড় ভিডিও নিয়ে আসলাম। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় যেই 12টি জাত আছে তাদের মধ্যে একটা হচ্ছে মৃৎশিল্প এবং তাদের শিল্পকর্ম নিয়ে এবং তাদের জীবন বাস্তবতা নিয়ে আমার একটা ভিডিও ফুটেজ। অবশ্যই আমার এই ভিডিও ফুটেজে থাকবেন এবং পুরো ভিডিওটি ওয়াচিং করবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া মৃৎশিল্প একটা ঐতিহ্য। যুগ যুগ ধরে শতবর্ষ ধরে এখানকার যারা মৃৎশিল্পী আছে তারা এগুলো বানায়। তো তেমনই এক ভাইয়ের আমি একটু সাক্ষাৎকার নিব। দাদা, আপনার নাম কি? লালটুপাল। এই পেশায় কতদিন থেকে জড়িত? বাপদারাও না, তাও এই আপনাদের এই বারোঘড়িয়াতে তো এই মানে আপনাদের এই মৃৎশিল্পের ঐতিহ্য অনেক পুরাতন, তাই না? এটা কি আপনার দাদাও এই কাজ করেছে? জানা মতে মোটামুটি কত বছর থেকে এটা পেশার সাথে জড়িত? তাও আনুমানিক 50-এর উপর হবে। আচ্ছা, ধন্যবাদ। এবার চলে আসলাম মৃৎশিল্পগুলো যে বানাই, অর্থাৎ পুরানোর আগের যে অবস্থা। এই যে দেখুন, এগুলো বিভিন্ন উপকরণ, এগুলো মাটি দিয়ে তৈরি করে রাখা হয়েছে এবং এগুলো তারা পুড়িয়ে পরে জ্বালিয়ে তারা মাটির জিনিসপত্র আসবাবপত্র তৈরি করবে। আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো আসলে কি কাজে লাগে। তারা বলছিল আমাদের ধর্মীয় কাজে ব্যবহার হয় এই ছোট ছোট বাটিগুলো। তো যাই হোক, তারা তাদের ধর্মীয় কাজে ব্যবহার করে। ভিতরে আরও গেছিলাম, সেগুলোতে সাংকি, ঢাকুন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক ভাষায় এই জিনিসগুলো অ্যাভেলেবল আছে। তো সব মিলিয়ে আজকের দিনটি ভালো লাগলো। তাদের কর্মজীবন নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং এখন আপনাদের দেখাবো ফাইনাল লুক। এতক্ষণ আপনারা আপনার মৃৎশিল্প তৈরির শিল্পীদের সাথে কথা বললাম, তাদের বিভিন্ন সরঞ্জাম দেখালাম, কীভাবে মৃৎশিল্প তৈরি করা যায়, তাদের ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো দেখালাম। কিন্তু এই পরিশ্রমের ফলে পরবর্তী যেটা ফাইনাল লুক আসে সেগুলো দেখাবো। দেখুন কত সুন্দর একটি মগ, এবং জিনিসগুলো দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে যে আসলেই মাটি দিয়ে তৈরি এত সুন্দর জিনিস তৈরি হয়। অবাক করা কাণ্ড। যে দেখুন, একটু সামনে এখানে একটা কলস দেখাবো, কত বড় কলস। এই যে দেখুন, কত বড় কলস, এবং তাদের রঙের ঘনঘটা দেখেন, এবং হরেক রকমের কাপ, মগ এবং বিভিন্ন রকমের আসবাবপত্র যা আপনি আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু অবশ্যই ক্রয় করে নিয়ে যেতে পারেন। দেখছেন মাটির কিন্তু একটা হারিকেন দেখালাম, পুরাতন ঐতিহ্য। এবার চলে আসলাম ফুলের টব। এগুলো ফুলের টব, ফুলের টব লাগানো হয়। এরপরে এই যে দেখুন, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের রান্নার উপকরণ, অর্থাৎ আমরা খোলা বলি, হাঁড়ি বলি, পাতিল বলি, এই জিনিসগুলো কাজে লাগে। এই যে মধ্যখানে ফাঁকা দেখছেন, সেগুলো দিয়ে একটা বিশেষ ধরনের খাবার ধুপি তৈরি করা হয়। তো এই হচ্ছে বিশেষ উপকরণ। আপনাদের যারা চাঁপাইনবাবগঞ্জের আশপাশে আছেন তারা অবশ্যই এখানে বারোঘড়িয়া চলে আসবেন।